ভারতে আমার দেশের ইউটিউব চ্যানেল ব্লক করে দেয়া হয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ শুরুর পর যেসব গণমাধ্যম যুদ্ধের প্রকৃত চিত্র তুলে ধরছিল তার প্রায় সব চ্যানেল বন্ধ করে দেয় ভারত সরকার। আমাদের কলকাতা প্রতিনিধি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ ভারত জুড়ে আমার দেশের ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না। আমার দেশের চ্যানেল কন্টেন্টে ক্লিক করলে লেখা আসছে, "This content is currently unavailable in this country because of an order from the government related to national security or public order. For more details about government removal requests, প্লিজ ভিজিট দ্য গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট।" জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা সম্পর্কিত এক আদেশ বলে এই কন্টেন্টটি দেখানো যাচ্ছে না। এছাড়া ইউটিউবের পক্ষ থেকে ভারতে আমার দেশের চ্যানেল বন্ধ রাখার বিষয়টি জানানো হয়েছে। আমার দেশ ছাড়াও বাংলাদেশের আরও 6টি টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে বলে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব জানিয়েছে। এগুলো হলো যমুনা টেলিভিশন, বাংলা ভিশন, 71 টেলিভিশন, সময় ও ডিবিসি নিউজ। এছাড়া ভারত সরকার নিজ দেশের সংবাদ মাধ্যম দ্য ওয়্যারের ওয়েবসাইট ব্লক করেছে। আমার দেশ সহ বাংলাদেশের চ্যানেল বন্ধ করার বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, এর মাধ্যমে ভারত প্রতিবেশী সবার সঙ্গে যুদ্ধংদেহী মনোভাব দেখাচ্ছে, অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, ভারত আশপাশের কোনো দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে না। বাংলাদেশে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে। ভারত সরকার যেন এই অভ্যুত্থান স্বীকার করতে চাইছে না। ভারতের মানুষ যেন যুদ্ধের আসল খবর জানতে না পারে, সেজন্য বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ভিত্তিক খবরের প্রায় সব উৎস বন্ধ করেছে দিল্লি। ভারত সরকারের চাপে রয়টার্স, বিবিসি, সিএনএন ও আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমের খবর এড়িয়ে যাচ্ছে ভারতের সংবাদ মাধ্যমগুলো। ভারতের রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যখন নিশ্চিত খবর প্রকাশ করে, তখন গদি মিডিয়া এই ঘটনাকে মিথ্যা বলে উড়িয়ে দেয়। পাকিস্তানের তথ্য যেন ভারতীয়রা জানতে না পারে, সেজন্য ডন, জিও নিউজ, শামা টিভি, হাম টিভি, ARY সহ একাধিক ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেয়া হয়। শুধু তাই নয়, পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মিরের এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেয়া হয়। হামিদ মির প্রতিক্রিয়ায় পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে জানান, ভারত সরকার আগে তার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে, এরপর তারা আমার এক্স অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। এর কারণ আমি তাদের কয়েকটি প্রোপাগান্ডামূলক খবর তুলে ধরেছিলাম। ভারত সরকার তথ্য প্রযুক্তি আইন 2021-এর অধীনে ডিজিটাল মিডিয়া এথিক্সের আওতায় ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল স্ট্রিমিং প্রচারের ক্ষেত্রে সরকারি নির্দেশনা জারি করেছে। এর আওতায় পাকিস্তানি সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আগে ইরশাদ ভাট্টি, আসমা সিরাজি, উমর চিমা ও মনিব ফারুকের মতো পাকিস্তানি সাংবাদিকদের ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়। এমনকি পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি, শোয়েব আখতার এবং বাসিত আলীর ইউটিউব চ্যানেল ভারত ব্লক করে দেয়। পাকিস্তানের পর ভারত সরকার বাংলাদেশের গণমাধ্যমগুলোকে এখন টার্গেট করেছে, যাতে ভারতের মানুষ প্রকৃত তথ্য জানতে না পারে।